কোটা সংস্কার আন্দোলনে যেভাবে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন শত শত শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত তাজা প্রাণ জড়ে গেলেও তাতেও মন গলেনি ফ্যাসিস্ট হাসিনার। কিভাবে কোথায় কাদেরকে গ্রেফতার করা হবে, কোথায় গুলি চালানো হবে, সবকিছুরই পই পই করে দিক নির্দেশনা দিতেন শেখ হাসিনা। এরকমই একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছাত্র জনতার আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে পুলিশ দিয়ে ছাত্র জনতার মিছিলে গুলির নির্দেশ দেন হাসিনা। সেটির নির্দেশনা দিতেন শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম স্যার, একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে স্যার, সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক, কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়ি আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু করবে আমাদেরও একই রোল এখন। ওকে ঠিক আছে। ইউর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। কোনো ভূমি অফিসে আগুন দিলে যেন বিএনপি ও হেফাজতে তাদের জমি রেকর্ড না দিয়ে সেই জমির দখল নেওয়ার নির্দেশনাও দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে। তিনি যেন কোনো প্রশ্ন ছাড়াই এসব কাজ করতেন। ইউর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসিল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি, দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না। জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা, মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সিস্টেম এগুলো সব থেকে জানান। এই সার চাচ্ছে যে সালটায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট এখন হয়ে যাবে। না আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে, আমি কি ওই যে ইসের চার্জশিট আজকে হচ্ছে শাফি হুজুরের যে হত্যা, স্যার এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবুনগরীরটা পাওয়া গেছে। ওনাকে একটু জানিয়ে দিন, তাহলে আমরা চার্জশিটটা রেডি করি। প্রিয় ভিউয়ার্স, অডিও কল রেকর্ডটি শুনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কি পরিমাণ শাস্তি হওয়া প্রয়োজন, প্লিজ আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন।